শুভ সকাল বন্ধুরা, নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা। তো আজকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হবে। এরকম পূর্ণিমাতে প্রায় পুজো হয়, তো আজকে একটা বিশেষ দিন, সেই উপলক্ষে পুজোটা হচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। সারা দিন মানে সকাল থেকে দুপুর অবধি কী করছি আর কি পুজো উপলক্ষে, সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো। আর ওইদিকে ঠাকুর ঘরে মা কাটাকাটি শুরু করেছে, মানে যেখানে পুজোটা হবে আর কি, সেই ঘরে মা কাটাকাটি সব ফল টল কাটছে। আর আমাদের সবারই তো স্নান হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক ওখানে। তো আমি যেখানে মায়ের ঘরে আর কি পুজো হবে, তো সেখানে চলে এসেছি। মা এখানে মোটামুটি দেখো কাটাকাটি প্রায় শুরুই করে দিয়েছে, কারণ মা অনেক ভোরবেলায় উঠেছিল। তো এদিকে মা কেটে কুটে সব ঢেকেও রেখে দিয়েছে, কারণ ব্রাহ্মণ আসবেন প্রায় 9টায় বলেছে। আর 9টা মানে একটু এদিক ওদিক হবেই আর কি টাইমে। তার আগে মা ঘরের ঠাকুরদের পুজো দিয়ে দিয়েছে। আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। তো দেখো রান্নাঘরে আজকে তো সমস্ত নিরামিষ হবে, তাই জন্য কোনো সমস্যা নেই। রান্নাঘর সব পরিষ্কার করা মোছা। তো এর মধ্যে রান্নাঘরে কাজ করতে করতেই ব্রাহ্মণ চলে এসেছেন। তো আমি সবজিগুলো জাস্ট সুন্দর করে ধুয়ে ধায়ে নিয়ে বসিয়ে দিয়েছি। তো 5 মিশালি ঘাট রান্না হবে। আর এদিকে পুজো হচ্ছে, সদ্য শুরু হয়েছে আর কি পুজো। তো আমি ওইদিকে বসিয়ে ঢাকা চাপা দিয়ে মাঝে সাঝে এখানেই ছিলাম, আর বেশিরভাগটাই ছিলাম। কিছু সময় আর কি ওখানে মানে যতটা করে রেখে আসলে অনেকক্ষণ থাকা যাবে সেই অবস্থায় চলে এসেছি। ওম অপবিত্রা পবিত্রবা সর্বাবস্থানগতো বিবা যশ্বরিত পুণ্ডরীকাক্ষং সবাজ্য ভন্তরো শুচি ওম শুচি ওম শুচি ওম শুচি বং এতে ভগন্দা প্রত্যেক পূর্ণিমায় তো পুজো দেওয়া যায় নারায়ণ আর লক্ষ্মী মা। তো এই আমরা দিয়েছিলাম নারায়ণ পুজো। আমরা মানে বেশিরভাগই বিশেষ দিনগুলোতে আমরা পূর্ণিমা, যেমন মাঘী পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, দোল পূর্ণিমা, এগুলোতে আমরা পুজো দেওয়ার চেষ্টা করি। তো এবার হচ্ছিল পাঁচালি পাঠ। তো পাঁচালি পাঠের সময় একেবারেই ওঠা যাবে না। তো মেয়েকে আমি বলেছিলাম গ্যাসটা বন্ধ করে দিয়ে যায়, গ্যাসটা বন্ধ করে দিয়েছিল। আমি এখানে বসে আগে পাঁচালি শুনে নিলাম, তারপরে হাত টাত ধুয়ে ব্রাহ্মণই দিলেন, দিয়ে অঞ্জলি দিয়ে নেব। তো অঞ্জলি তো দিতে মোটামুটি একটু সময় হয়, তার যতক্ষণ অঞ্জলি দিলাম ততক্ষণ আমি ছিলাম। তারপরে আবার 1 সেকেন্ডের জন্য আমাকে একটু উঠতে হয়েছিল। যাই হোক, তারপরে আবারও পুজোর এখানেই ছিলাম আর কি। এইভাবেই করতে হয়েছে, কারণ মা তো উঠতে পারে না, পায়ের সমস্যা। তো আমাকেই বারবার গিয়ে এদিক ওদিক যে টুকটাক দরকারি জিনিসপত্র থাকে সেগুলোই আনতে হয়। তো যাই হোক, পুজো চলছে। আর পুজো হওয়ার পরে তো আরও মানে প্রসাদ বিতরণ আছে। আর আমার কাকিমা শাশুড়ি আসবেন, তো উনি সময়ের মধ্যে আসতে পারেননি বলে অঞ্জলিটা দিতে পারলেন না। আর তারপরে এখানে এখন হচ্ছে অঞ্জলি দেওয়ার পরে ঠাকুরের সামনে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হচ্ছে। তো এদিকে পুজো শেষের পর্যায়ে। তো তারপরেই আমি পুজো হয়ে গেলে আর পুজোর পর প্রসাদ একটুখানি মুখে দিয়ে তারপরে হালকা একটু কিছু খেয়ে নেব। আর তারপরে দুপুরবেলায় তো রান্না করবই আমি, কারণ পুরো রান্না তখনও হয়নি। এদিকে ব্রাহ্মণ মশাই চলে গেলেন, আর আমি এদিকে রান্নাঘরে চলে গেলাম। মাকে একটু চা দিলাম, আর ব্রাহ্মণকে আমি চা দিয়ে দিয়েছিলাম, উনি খেয়েই গেছেন। আর এদিকে দেখো আমার ঘ্যাট কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে খিচুড়িও হচ্ছে। এবার আমার কাকিমা শাশুড়ি চলে এসেছেন, তো উনি বসে সিন্নিটা মাখছেন। আর প্রত্যেক নারায়ণ পুজোয় আমাদের প্রধান যেটা থাকে সেটা হচ্ছে সিন্নি। আর এটা পুরো দুধে করা হয়, দুধ দিয়েই মাখা হয়, আর ভীষণ টেস্টি হয়। মা খুব ভালো করে এটা করে। আর এদিকে প্রসাদ সমস্ত প্রায় 31টা বাড়িতে প্রসাদ দিতে হবে। তো সেরকমই সব গ্লাসে গ্লাসে সিন্নি তুলে আর প্রসাদ দিয়ে মা দিয়ে আসবে। তো আমার এদিকে দেখো খিচুড়িও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কাকিমা শাশুড়ি এনেছিলেন আলুর দম, আর আমি তো তরকারি ঘ্যাট করেই রেখেছি। আর ভাজবো বেগুন আর পাঁপড় ভাজা, আর চাটনি থাকবে, আর সাথে তো মিষ্টি থাকছেই। তো এদিকে দেখো চাটনিটা করা আছে। চাটনিটা আমি আগের দিনই করে রেখেছিলো রাত্রেবেলা। তো পাঁপড়ও আমি ভেজে রেখে দিলাম, কারণ যখন সবাই খেতে চাইবে হুট করে তখন দিতে সমস্যা। তো আমার বাবা এসেছিলো, বাবাকে বলেছিলাম যে বাবা প্রত্যেক পুজোতেই বাবাকে ডেকে নিই। তো বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। সব শেষে আমি আর মেয়ে খেতে বসেছি। দেখো সব কিছু নিয়ে আমরা খেতে বসে গেছি। আর কি বলবো আর কি, মেয়ে আমাকে ছাড়া খেতে চায় না বলেই ওরা তো দেরি হলো। তো এখন প্রায় 2:45 বেজে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। সব শেষে আমি আর মেয়ে খেতে বসেছি। তো চলো, পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আবার নতুন আর একটা ব্লগে তোমাদের সঙ্গে বা ভিডিওতে দেখা হচ্ছে।
আর ততক্ষণের জন্য সবাইকে টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, এটা মনে রাখছি। বাই।